অনেকেই স্মার্ট ওয়াচ ইউজ করতে চায় না, কারণ এটা চার্জ দিতে হয়, বিরক্ত লাগে, কদিন পরে পরে চার্জ শেষ হয়ে যায়। যেমন আমি অনেক সময় বন্ধ স্মার্ট ওয়াচ পরে ঘুরে থাকি, আমাদের স্টুডিওতে এরকম অনেকেই আছে যারা বন্ধ স্মার্ট ওয়াচ পরে ঘুরে। এই ব্যাটারি ব্যাকআপের প্যারা থেকে আপনি মুক্তি পাইতে পারেন যদি আপনি এই স্মার্ট ওয়াচটা ইউজ করেন। এইটাতে একবার চার্জ করলে ব্যাটারি সেভিং মোডে 60 দিন পর্যন্ত চার্জ দেয়। মানে একবার চার্জ দিয়ে আপনি ভুলেই যাবেন যে এটাতে কবে চার্জ দিয়েছিলেন। সেই সাথে যেই হারে কারেন্ট যাইতেছে ভাই, এখন একটা ইমার্জেন্সি ফ্ল্যাশ লাইট কিন্তু সবারই দরকার। আলাদাভাবে ফ্ল্যাশ লাইট কেনারও দরকার নাই যদি আপনি এই স্মার্ট ওয়াচটা ইউজ করেন, কারণ এটাতে বিল্ট ইন একটা ফ্ল্যাশ লাইটও আছে। আমরা কথা বলছি জিবলেসের ভাইব 8 নামক এই ঘড়িটা, যেটার বিল্ড কোয়ালিটিও ট্যাঙ্কের মতো, পাশাপাশি অনেকগুলো ইন্টারেস্টিং ফিচারও আছে। চলুন আজকে সবগুলো এক্সপ্লোর করি। বক্সের ভিতরে ওয়াচটার পাশাপাশি একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর আছে, ম্যাগনেটিক চার্জিং কেবল আছে এবং কিছু পেপার আছে। আর ঘড়িটার দিকে তাকাইলেই বুঝবেন ইটস বিল্ড লাইক এ ট্যাঙ্ক। স্টেইনলেস স্টিলের বিল্ড কোয়ালিটি, ডিউরেবিলিটিটা মিলিটারি গ্রেডের, সেই সাথে IP69K রেটিং আছে, 5 ATM ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ এবং শক রেজিস্ট্যান্ট। এটা দেখতে যেমন রাগেড, কাজেও সেরকম রাগেড। সেই সাথে এই ওয়াচের ডিসপ্লেটাতে স্যাফায়ার গ্লাস ইউজ করা হয়েছে, যার ফলে এটা কিন্তু অন্যান্য গ্লাস থেকে অনেক বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট হয়। তবে এত ফিচারের মধ্যে কিছু ড্রব্যাক আছে। প্রথম যে ড্রব্যাকটা সেটা হচ্ছে এটার ওজন। 86 গ্রাম হচ্ছে এটার ওজন, যার ফলে হাতে পরার পরে আপনি ফিল করবেন যে একটা ঘড়ি আপনি হাতে পরে আছেন। আর এই ওয়াচটা ডান পাশে দুইটা বাটন আছে, কোনো ক্রাউন নাই। একটা বাটন যদিও ক্রাউনের মতো ঘোরে, বাট এটা অ্যাক্টিভ ক্রাউন নাই, এটা জাস্ট বাটন হিসেবেই কাজ করে, যেটাতে মেনু ওপেন হয়। আর নিচে যে বাটনটা, এটা ফুললি কাস্টমাইজেবল। আর এই ওয়াচের সাথে আসা সিলিকন স্ট্র্যাপটা আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। এই ওয়াচের ডিসপ্লেটা 1.43 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা রেজুলেশন হচ্ছে 466x466, 391 হচ্ছে এটার PPI, এবং ব্র্যান্ড ক্লেম করছে এটা 1000 নিট পর্যন্ত যায়। যদিও আমরা মেজার করতে পারিনি, তবে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স ঠিকঠাক ছিল। আমরা বোথ ইনডোর এবং আউটডোরে এনাফ ব্রাইট পাচ্ছিলাম ডিসপ্লেটাতে, ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যু নাই। সেই সাথে এটা টাচ রেসপন্সও খুবই ভালো ছিল, কোনো ধরনের মিস টাচ হচ্ছিল না। এবং এটা যেহেতু PPIটা অনেক হাই, তাই ডিসপ্লেটা দেখতেও কিন্তু খুবই শার্প লাগছিল। অনেক কাছে থেকে দেখলেও খুব শার্প এবং ডিটেলড লাগে। আর যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, তাই অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা আপনারা এটাতে পাচ্ছেন। অলওয়েজ অন ডিসপ্লের জন্য দুই ধরনের ইন্টারফেস আছে, বোথ ডিজিটাল এবং অ্যানালগ। এছাড়া এই ওয়াচটার সফটওয়্যার এবং UI এক্সপিরিয়েন্সও আমাদের কাছে বেশ ভালো মনে হয়েছে। ওয়াচের ইন্টারফেস বেশিরভাগগুলো একদমই জেনেরিক হয়, সবগুলো দেখতে সিমিলার টাইপের হয়। এটা যে একেবারে ডিফারেন্ট তা বলবো না, তবে কিছু কিছু জায়গায় ডেফিনেটলি একটু স্পোর্টি কিংবা একটু রাগের টাইপের ফিল দেওয়া হয়েছে UIতেও। স্পেশালি যদি ওয়াচ ফেসগুলো দেখেন, তাহলে সেগুলো যেমন একটু ইউনিক, পাশাপাশি উপর থেকে যে কুইক সেটিং এর অপশনটা আসে, সেখানে ডিজাইনটাও আমি একটু ইউনিক দেখছি অন্যান্য ওয়াচের তুলনায়। এর বাইরে মেনু ডিজাইন কিংবা অন্যান্য যত ফিচার আছে সবকিছু মোটামুটি অন্যান্য ওয়াচের মতোই। এই ওয়াচটার কম্পানিয়ন অ্যাপ হচ্ছে ফিট ক্লাউড প্রো, যেটা বেশ ইউজার ফ্রেন্ডলি এবং ইনটুইটিভ একটা অ্যাপ। সেটাতে আপনারা ডিসেন্ট পরিমাণে ওয়াচ ফেসেস পেয়ে যাবেন এবং সব ধরনের কাস্টমাইজেশনের ফিচারও আছে। এবং ফার্মওয়্যার আপডেট করা থেকে শুরু করে একটা ওয়াচের যত ডেটা আছে সবকিছু আপনারা অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন। স্পিকিং অফ ডেটা, এই ওয়াচটাতে কিন্তু 100+ স্পোর্টস মোড আছে, সেই সাথে হেলথ রিলেটেড সব ধরনের সেন্সরি ডেটা দেওয়া হয়েছে। তবে সেন্সরের ডেটাগুলো একেবারে অ্যাকুরেট না, আমরা অনেক ফ্ল্যাগশিপ ওয়াচেও দেখেছি অ্যাকুরেট ডেটা দেয় না। তাই আপনারা এই হেলথ রিলেটেড ডেটাগুলোকে একদম মেডিকেল ডেটার মতো এত অ্যাকুরেটলি নেবেন না, জাস্ট একটা রেফারেন্স নিতে পারেন। এই হেলথ রিলেটেড ফিচারগুলোর মধ্যে নোটেবল হচ্ছে হার্ট রেট মনিটর করা, স্লিপ মনিটরিং, সেই সাথে ব্লাড প্রেশার মনিটরিং এর অপশন আছে। আর এই ওয়াচের যে ফ্ল্যাশ লাইটটা আছে, এটা ইমার্জেন্সি সিচুয়েশনে প্রচুর পরিমাণে কাজ করে এবং এটা যথেষ্ট পরিমাণে ব্রাইটও। ছোট হইলেও দেখে বোঝা যায় না, কিন্তু অনেক ব্রাইট। সো এই ফ্ল্যাশ লাইটটা আপনারা সফটওয়্যার থেকে অ্যাক্টিভেট করতে পারবেন। উপর থেকে কুইক অ্যাকশনটা যদি আপনি নামান, তাহলে এখানে একটা অপশন আছে যেটা দিয়ে ফ্ল্যাশ লাইট অন অফ করতে পারবেন। পাশাপাশি এখানে যে কাস্টমাইজেবল বাটন আছে, এটাতে আপনি অ্যাসাইন করতে পারবেন। এই বাটনটাতে বাই দ্য ওয়ে সিঙ্গেল প্রেস এবং লং প্রেস কাস্টমাইজ করা যায়। আর এই ওয়াচটাতে কিন্তু ব্লুটুথ কলিং সাপোর্ট করে বাই দ্য ওয়ে, এবং ব্লুটুথ কলিং কোয়ালিটি বেশ ভালো লেগেছে। স্পেশালি এটার যে মাইক্রোফোন কোয়ালিটিটা, সেটা বেশ ভালো ছিল। স্পিকারটা যদিও অত আহামরি লাউড না, এবং আমরা স্মার্ট ওয়াচে এরকমটাই দেখি জেনারেলি। ইনডোরে আপনি এটা কল করতে গেলে কোনো সমস্যা ফেস করবেন না, বাট আপনি যদি রাস্তার আশেপাশে অনেক নয়েজি জায়গাতে কল করতে চান, তাহলে একদম কানের কাছে নিয়ে শুনতে হবে, আদারওয়াইজ শুনতে একটু প্রবলেম হবে। এছাড়া এই ওয়াচটাতে বাংলা সাপোর্ট করলেও একদম ফুল সাপোর্ট নাই, মাঝে মধ্যে যুক্তবর্ণগুলো ভেঙে যায়। এটা মনে হয় ফুল সাপোর্ট দিলে ভালো হতো। এইবার আসি ব্যাটারি ব্যাকআপে। যেরকমটা শুরুতেই বলছিলাম, ব্র্যান্ড কিন্তু ক্লেম করছে ব্যাটারি সেভিং মোডে এটা 60 দিন পর্যন্ত ইউজ করা যাবে। তবে আপনি যদি ব্যাটারি সেভিং মোডে ইউজ করেন, তাহলে এটা দিয়ে শুধু টাইম দেখতে পারবেন। এটা তখন আর স্মার্ট ওয়াচ থাকবে না, এটা তখন একটা ডাম্ব ওয়াচ হয়ে যাবে। আর যদি আপনি নর্মাল ইউজ করেন, তবে আপনি যদি ফোনে কানেক্ট না করেন, ফ্ল্যাশ লাইট ইউজ না করেন, অলওয়েজ অন ডিসপ্লে যদি অফ রাখেন, একদম নর্মাল ইউজ যদি করেন, তাহলে ব্র্যান্ড ক্লেম করতেছে 30 দিন, বাট আপনি 30 দিন পাবেন না, হয়তো 20-25 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর যদি আপনি একটু হেভি ইউজ করেন, রেগুলারলি ফোনের সাথে কানেক্ট করে নোটিফিকেশন চেক করেন, কিংবা কল আসে বা এই ধরনের ফিচারগুলো নর্মাল স্মার্ট ওয়াচ মানুষজন যেভাবে ব্যবহার করে সেইভাবে যদি আপনি ইউজ করেন, তাহলে রাফলি 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এর থেকে এক্সপেক্ট করতে পারেন। ও এখানে ডিসপ্লে ব্রাইটনেসটা একটা বড় ভূমিকা পালন করে। সো ব্রাইটনেস যদি আপনি বাড়ায় রাখেন, তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। ব্রাইটনেসটা যদি কম রাখেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ আর একটু অপটিমাইজ হবে। এবার একটু প্রাইসটা জানিয়ে দিই।
তো জিবলেসের ভাইভ 8 স্মার্ট ওয়াচটা বাংলাদেশে 5,090 টাকায় আপনি পাবেন। আপনারা টপ টেক জোন থেকে কিনতে পারবেন। আমি টপ টেক জোনের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, এই ওয়াচটা কেনার আগে আপনারা অবশ্যই আইটেক স্মার্টের স্টিকারটা দেখে কিনবেন, তাহলে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, কারণ জিবলেসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে কিন্তু আইটেক স্মার্ট। এবার যদি ফাইনালি আমরা কনক্লুড করি, তাহলে বলবো একে তো এই ওয়াচটার বিল্ড কোয়ালিটি দুর্দান্ত, দেখতেও বেশ স্পোর্টি এবং রাগেড লাগে। যারা এই টাইপের স্মার্ট ওয়াচ পছন্দ করেন নিঃসন্দেহে তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। সেই সাথে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এবং এই ফ্ল্যাশ লাইটটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ডাউনসাইড যদি বলি, তাহলে এটার ওজন এবং থিকনেস এই দুইটাই আমার কাছে বেশি ডাউনসাইড মনে হয়েছে। আর স্ট্র্যাপ যদি একটু লেদারের বা একটু বেটার কোয়ালিটি দিত তাহলে মনে হয় ভালো হতো। যাই হোক, পুরো ভিডিওটা দেখে বাইং ডিসিশনটা আপনি নিজে নিয়ে নিতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।